এই ভিডিওতে দেখবেন কেমন করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তৈরি করবেন। সো ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তৈরি করার জন্য আপনার কয়েকটা রিকোয়ারমেন্টস আছে, আর এই ভিডিওতে আমি পুরোপুরি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তবে এই প্রসেসটা কিরকম হতে পারে এটা আমি বলে দিচ্ছি। সো ক্লায়েন্টের জন্য যদি আপনি অ্যাড তৈরি করে দেন ওনাদের অ্যাকাউন্টে, সো এর জন্য স্টেপ 1 আপনার যেটা লাগবে, আপনার ক্লায়েন্টের অ্যাক্সেস গুলা লাগবে। মানে আপনার ক্লায়েন্টের অ্যাক্সেস বলতে এটা কি বোঝাতে পারে? সো এখানে 3টে অপশন আছে কেমন করে আপনি আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকবেন, বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আপনি আপনার অ্যাকাউন্টে আনবেন, নাকি আপনারা পার্টনার করে নেবেন দুইটা বিজনেস ম্যানেজার। কয়েকভাবে করা যেতে পারে। সো অপশন 1 হলো আপনি আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে অ্যাডমিন হন। সো এটা একটা উদাহরণ দিচ্ছি। সো এটা যদি আমার ক্লায়েন্টের একটা বিজনেস ম্যানেজার হয়, সো এই পিপল সেকশনের আন্ডারে এটা হলো আমার অ্যাক্সেস, আর আমি এখানে ফুল কন্ট্রোল নিয়ে নিয়েছি, মানে আমি এখানে অ্যাডমিন অ্যাক্সেস নিয়েছি। সো আপনি যদি অ্যাডমিন অ্যাক্সেস নেন আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে, আপনি তাদের অ্যাড অ্যাকাউন্টে গিয়ে অ্যাড দিতে পারবেন। এটা খুব ইজি আর কি। আর এই মেথডটা আমি প্রিফার করি কারণ ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে তাদের সব অ্যাসেট আছে। সো আমার জন্য ইজি হয় আমি যদি আমার প্রতিটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে অ্যাডমিন হয়ে থাকি, এর জন্য তাদের বিজনেস ম্যানেজারে গিয়ে আমি সব অ্যাক্সেস পেয়ে যাব। এখানে কোনো কনফিউশনের কিছু নাই আর কি। তাদের পেজে গেলে আমি যতগুলা পেজ আছে দেখতে পারবো, অ্যাড অ্যাকাউন্টে গেলে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে দেখতে পারবো, এটসেট্রা এটসেট্রা। এটা হলো উপায় নাম্বার 1। উপায় নাম্বার 2, আপনি আপনার বিজনেস ম্যানেজার আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের সাথে পার্টনারশিপ করে নিবেন বা পার্টনার করে নিবেন। সো এইটার একটা উদাহরণ হলো BM1। এই যে এইটা হলো আমার একটা কলিগের বিজনেস ম্যানেজার। সো কলিগের বিজনেস ম্যানেজার এইটা, আর আমাদের একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এইটা। সো এটা বাম দিকে হলো ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, আর ডান দিকে হলো আমার কলিগের বিজনেস ম্যানেজার। সো আমরা যদি আমার কলিগের বিজনেস ম্যানেজারে যাই পার্টনারে গেলে দেখতে পারবো এই যে BM1 এই বিজনেস ম্যানেজার কার সাথে পার্টনারশিপ হয়ে আছে। সো BM1 এ পার্টনারশিপ হয়ে আছে ডিজিটাল গ্রাউন্ড অ্যাডভার্টাইজিং এর সাথে। সো আমরা যদি আমার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে যাই, যেটা হলো ডিজিটাল গ্রাউন্ড অ্যাডভার্টাইজিং, এখানে যদি পার্টনারে গিয়ে দেখি এখানে BM1 পার্টনার হয়ে আছে। সো ডান দিকে গিয়ে দেখি, সো BM1 পার্টনার হয়ে আছে ডিজিটাল গ্রাউন্ড অ্যাডভার্টাইজিং এর সাথে, আর বাম দিকে দেখেন ডিজিটাল গ্রাউন্ড অ্যাডভার্টাইজিং পার্টনার হয়ে আছে BM1 এর সাথে। সো এটা হলো 2 নাম্বার মেথড। এখানে পার্টনার হয়ে সব অ্যাক্সেস গুলা দিতে হবে, মানে আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে যা যা অ্যাসেট আছে, ফর এক্সাম্পল অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওইগুলা সবার অ্যাক্সেস দিতে হবে আপনার বিজনেস ম্যানেজারকে। এটা হলো অপশন 2। আপনার এই 2টা অপশনই অ্যাকচুয়ালি ব্যবহার করা সবচেয়ে ভালো। এখন তার মধ্যে আমি ব্যবহার করি অপশন নাম্বার 1। আর আরেকটা অপশন আছে যেটা হলো অপশন নাম্বার 3। এখানে আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টকে, পেজকে আপনার বিজনেস ম্যানেজারে নিয়ে আসতে হবে, এনে অ্যাড দিতে হবে। এখানে একটা বড় প্রবলেম হলো, সো আমরা এই উদাহরণটা নেই। সো এটা আমার কলিগের বিজনেস ম্যানেজার। এখানে যদি আমি আমার ক্লায়েন্টের পেজ আনি, সো পেজ এনে করতে পারবো। এখানে যদি আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আসি, রিকোয়েস্ট অ্যান অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট করে অ্যাড অ্যাকাউন্টের নাম্বার নিলে অ্যাড অ্যাকাউন্টটা চলে আসবে ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করবে। এখন ব্যাপার হবে বিল পে করবে কে, এই একটা ব্যাপার। যদিও ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে পয়সা যেতে পারে, দ্যাটস ফর শিওর, অসুবিধা নাই। তবে এই ঝামেলার মধ্যে আমরা যাই না আর কি। তবে এটা আমি 2016-17-তে করেছিলাম, আর করে এই জিনিসটা ভালো লাগেনি, এর জন্য আমি আর করিনি। এজন্য এই ঝামেলার মধ্যেই যাওয়া হয় না। সো আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনি যদি তাদের বিজনেস ম্যানেজারে অ্যাডমিন হতে পারেন। সো এটা গেল স্টেপ 1। স্টেপ 2 যেটা ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে স্টেপ 2 হলো এখন আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য আপনাকে ক্রিয়েটিভস বানাতে হবে। ক্রিয়েটিভস মানে হলো ছবি অথবা ভিডিও। এখানে ফেসবুক বলে ক্রিয়েটিভস অথবা বলে মিডিয়া। সো এখানে আপনাকে ছবি অথবা ভিডিও বানাতে হবে, আর অ্যাড কপি লাগবে। অ্যাড কপি বলতে প্রাইমারি টেক্সট আর হেডলাইন। সো সাধারণত আমরা শুরু করি 3 থেকে 5টা ছবি দিয়ে, আর 2 থেকে 3টা ভিডিও, 2টা প্রাইমারি টেক্সট, 2টা হেডলাইন। 3 থেকে 5টা ছবি ব্যবহার করি কারণ আমাদের টেস্ট করতে হয় কোন ছবিটা ভালো করছে। 2 থেকে 3টা ভিডিও ব্যবহার করি, দেখি কোন ভিডিওটা ভালো করছে। আর ছবি ভার্সেস ভিডিও ব্যবহার করি যে দেখি কোনটা ভালো করছে, ছবি না ভিডিও। সো সবকিছুই টেস্ট করতে হবে আর কি। বিভিন্ন ছবি টেস্ট করতে হবে, বিভিন্ন ভিডিও টেস্ট করতে হবে, ছবি ভার্সেস ভিডিও টেস্ট করতে হবে কোনটা ভালো করছে। তারপর 2টা প্রাইমারি টেক্সট। তো প্রাইমারি
টেক্সট 1, প্রাইমারি টেক্সট 2 আপনাকে এগুলো লিখতে হবে। হেডলাইন 1 আর 2 দিয়ে দেখতে হবে কোনটা ভালো করছে। স্টেপ নাম্বার 3, আপনার ফেসবুক পিক্সেল আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে বসাতে হবে এবং বিভিন্ন কনভার্জন ইভেন্টগুলা কনফিগার করে নিতে হবে। সো আপনাকে ফেসবুক পিক্সেল একটা বানিয়ে নিতে হবে। এর জন্য আমি বলি যে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে যদি এটা করেন এগুলো সবচেয়ে বেস্ট হয়। সো আপনি একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে বা আপনি আপনার বিজনেস ম্যানেজারও যদি হয়, এটা ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্টের জন্য ফেসবুক পিক্সেল বানাবেন। আর যদি ওদের ফেসবুক পিক্সেল থাকে আগে তাহলে তো ভালোই। ফেসবুক পিক্সেল তাদের ওয়েবসাইটে বসিয়ে নেবেন, বসিয়ে নিয়ে যে পেজে যে কনভার্জন ইভেন্টটা দরকার ওইটা বসিয়ে নিতে হবে। ফর এক্সাম্পল, প্রোডাক্ট পেজে থাকতে পারে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট পেজে হয়ে যাবে অ্যাড টু কার্ট কনভার্জন ইভেন্ট, ইনিশিয়েট চেকআউটে ইনিশিয়েট চেকআউট কনভার্জন ইভেন্ট, পারচেজে পারচেজ কনভার্জন ইভেন্ট, লিড পেজে লিডের কনভার্জন ইভেন্ট। তো যে জায়গায় যেসব কনভার্জন ইভেন্ট লাগবে এটা বসিয়ে নিতে হবে। এখন আপনি যদি শপিফাই ফেসবুক পিক্সেল বসান তাহলে অটোমেটিক শপিফাই সবকিছু বসিয়ে নেয়। আপনি যদি কমার্স ব্যবহার করেন আর এটা ফেসবুক পিক্সেল যদি ওইখানে বসিয়ে নেন, অটোমেটিক কমার্স যে জায়গায় যে পেজে যে ইভেন্টগুলো দরকার ওরা অটোমেটিক তৈরি করে নেয়। সো ক্লিক ফানেলসে অন্যান্য ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে আপনি এগুলো আইদার ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন অথবা এটা আপনি ওইখানে কনফিগার করে নিতে পারেন। এখন ক্লিক ফানেলসে কনফিগার করা যায়, তবে ওইটা ম্যানুয়ালি করতে হয়। সো এটা অনেক জায়গায় এগুলাকে কনফিগার করে নিতে হয়। শপিফাই কমার্সে এগুলাকে অটোমেটিক হয়ে যায় আর কি। আর তারপর হবে স্টেপ 4, এখানে আপনি বিল্ড দ্য ক্যাম্পেইন। সো তাদের অ্যাড অ্যাকাউন্টে গিয়ে ক্যাম্পেইনটা তৈরি করে পাবলিশ করে দিতে হবে। সো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারেন। ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন, লাইক এবং শেয়ার করতে পারেন। ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি, এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন। দ্যাটস ইট, কথা হবে।